আপনারা দেখছেন টেক্সটার, আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে সোলার চার্জ কন্ট্রোলারগুলো আমরা ইউজ করি। আমি এখানে জানসোলারের সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করছি 20 অ্যাম্পিয়ারে। তো এরকম টাইপের যে সোলার চার্জ কন্ট্রোলারগুলো আমরা ইউজ করি সেগুলোতে শর্ট সার্কিট প্রোটেকশন আছে কিনা, নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে শর্ট সার্কিট হয়ে যাওয়ার পর এই কন্ট্রোলার আমাদের প্রোটেকশন দেয়, সেটাই আজকের ভিডিওতে আমি টেস্ট করবো এবং শর্ট সার্কিট করে দেখবো যে এটি প্রোটেকশন দেয় কিনা। তো কারেন্টের লাইন মানে এসি লাইনের শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য আমরা এমসিবি ব্যবহার করি। তো নিউট্রাল এবং ফেজ যখন এসি লাইনে এক হয়ে যায় তখন এমসিবি ট্রিপ করে যায় এবং কোনো ক্ষতি হওয়ার থেকে বেঁচে যায়, কোনো রকম কোনো ড্যামেজ হয় না। তো সেটাই আজকে চেক করবো যে সোলার চার্জ কন্ট্রোলার যেগুলো আমরা ইউজ করছি সেগুলোতে শর্ট সার্কিট প্রোটেকশন আছে কিনা, সেটাই টেস্ট করব। তো সেটা টেস্ট করার জন্য আমি এই সোলার চার্জ কন্ট্রোলারের যে আউটপুট আছে তার নেগেটিভ পজিটিভকে এক করে দেবো। তো এই সোলার চার্জ কন্ট্রোলারের আউটপুট থেকে আমি এখান থেকে কানেকশান নিয়ে এই বোর্ডটার ভিতরে দিয়েছি। তো এই যে 2 পিনের সকেটটা আছে, আমি এই দুটোকে নেগেটিভ পজিটিভ এখানে আছে, নিচেরটা পজিটিভ উপরেরটা নেগেটিভ। তো এই দুটোকে আমি শর্ট করে দেবো এই ওয়্যারটির মাধ্যমে। এটাই আমি এইখানে দিয়ে এবং এই উপরেরটা দিয়ে নেগেটিভ পজিটিভকে শর্ট করে দেবো, দিয়ে দেখবো যে শর্ট সার্কিট প্রোটেকশন এই কন্ট্রোলার দেয় কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে লোড চলছে, লোডের ইন্ডিকেশান আছে। লোডের ইন্ডিকেশান এখান থেকে দেখাচ্ছে লোড অফ, লোড অন। তো লোড অন করা আছে এখানে এবং এখান থেকে একটা ডিসি 12 ভোল্ট বাল্ব জ্বলছে এবং সেটা এই বোর্ডেই কানেকশান দেওয়া আছে, এখান থেকেই অন অফ হবে এবং এটা ঠিক কন্ট্রোলারের উপরেই লাগানো আছে। এবং এখানেও একটা ডিসি 12 ভোল্টের বাল্ব জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সোলার চার্জ কন্ট্রোলারে লোড অন করা আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং উপরে ডিসি বাল্বও জ্বলছে আর সোলার থেকে ব্যাটারি চার্জ হচ্ছে। তো চলুন এই তারটিকে দিয়ে শর্ট সার্কিট করে দেখি যে শর্ট সার্কিট প্রোটেকশন দেয় কিনা। তো আমি এই তারটাকে পজিটিভে লাগিয়ে দিয়েছি, এবার নেগেটিভে লাগিয়ে দেবো, দিয়ে দেখবো যে শর্ট সার্কিট করে কি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাগিয়ে দিয়েছি এবং সাথে সাথে বাল্ব বন্ধ হয়ে গেছে এখানে, এবং এপারে বাল্বটিও বন্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সোলার চার্জ কন্ট্রোলার থেকে লোডের ইন্ডিকেশানও এখান থেকে সরে গেছে, লোডের ইন্ডিকেশান নেই এখানে কোনো, লোডও বন্ধ হয়ে গেছে। তো আমি লোডটাকে আবার অন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন লোড অন করে দিয়েছি। তো এখানে এই বাল্বটি জ্বলছে এবং এখানে যে বাল্বটি ছিল সেটাও জ্বলছে। তো চলুন আমি আরেকবার শর্ট সার্কিট করে আপনাদেরকে দেখাবো যে কন্ট্রোলার শর্ট সার্কিট প্রোটেকশন দিচ্ছে কিনা। এবং আপনারা এই লোড যে ইন্ডিকেশন আছে এটার দিকে লক্ষ্য রাখবেন যে শর্ট সার্কিট করার সাথে সাথে দেখবেন কন্ট্রোলার এটাকে বন্ধ করে দিচ্ছে। আমি এখানে শর্ট সার্কিট করছি, তো আপনারা এই লোড ইন্ডিকেশনটার দিকে নজর রাখবেন যে এটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো আমি শর্ট সার্কিট করছি 1 2 3। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই শর্ট করে দিয়েছি সেই সাথে সাথে লোড ইন্ডিকেশন বন্ধ হয়ে গেছে। তো আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, এই ওয়্যারটি দিয়ে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি 1 2 3। দেখতে পাচ্ছেন যে আমি যেই শর্ট করে দিয়েছি সেই এখানে লোডও বন্ধ হয়ে গেছে এবং এখান থেকে লোডের ইন্ডিকেশানও সরে গেছে। তো ডেফিনেটলি এই সোলার চার্জ কন্ট্রোলারের মধ্যে শর্ট সার্কিট প্রোটেকশন আছে, অনেকটা এই এসি লাইনের মতো এমসিবির মতো কাজ করছে। যেগুলো এসি লাইনের এমসিবি হয়, শর্ট সার্কিট হয়ে গেলে সাথে সাথে অটোমেটিক ট্রিপ করে যায়, ঠিক এরকমই কাজ করছে। তাই জন্য শর্ট সার্কিট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, যদি সোলার চার্জ কন্ট্রোলার আপনি ইউজ করেন তাহলে এই সোলার চার্জ কন্ট্রোলারই আপনাকে প্রোটেকশন দিয়ে দেবে, শর্ট সার্কিট হয়ে গেলে কোনো কিছু ড্যামেজ হবে না। তো আমরা যদি সোলার সিস্টেম ব্যবহার করি তো সোলার চার্জ কন্ট্রোলার অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত, কারণ এই সোলার চার্জ কন্ট্রোলার অনেক কিছু থেকে আমাদের প্রোটেকশন দেয়। আপনারা দেখলেন যে শর্ট সার্কিট থেকেও প্রোটেকশন দিচ্ছে সোলার চার্জ কন্ট্রোলারটি। এবং এই সোলার চার্জ কন্ট্রোলার শর্ট সার্কিট প্রোটেকশনের সাথে সাথে ওভার ভোল্টেজ প্রোটেকশনও আমাদের দেয়, যে সোলার থেকে যে 20 ভোল্টেজ 21 ভোল্টেজ আসে সেগুলোকে রেগুলেট করে এই ব্যাটারিকে চার্জ করে। এই ব্যাটারি যদি 20 ভোল্ট বা 21 ভোল্ট থেকে চার্জ হয় তাহলে আমাদের সোলার ব্যাটারি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো এই সোলার চার্জ কন্ট্রোলার ভোল্টেজটিকে রেগুলেট করে 14 ভোল্ট 15 ভোল্টে নিয়ে আসে এবং ব্যাটারিকে চার্জ করে। তো অবশ্যই আমাদের সোলার চার্জ ব্যবহার করা উচিত, আপনারা যারা যারা সোলার সিস্টেম ইউজ করছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এমন ইন্টারেস্টিং ভিডিও সবসময় দেখার জন্য। তো এইভাবেই দেখতে থাকুন টেক্সটার, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।